চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ফটিকছড়ি ও হাটহাজারীর শিক্ষার্থীদের বৃহত্তর সংগঠন নববাকের বার্ষিক ক্যালেন্ডার প্রকাশনার উন্মোচন করা হয়েছে। গত বৃহস্পতিবার 14 আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে লিম ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান লন্ডন প্রবাসী মোহাম্মদ মাসুদুর রহমানের পৃষ্ঠপোষকতায় নববাক 2024-25 কার্যকরী কমিটির ক্যালেন্ডার উন্মোচন করা হয়। নববাক সভাপতি জন্নাতুল নাইম জেনির সভাপতিত্বে ক্যালেন্ডার প্রকাশনা উপকমিটির সদস্য সচিব ও নববাকের সহসভাপতি সাহিদ চৌধুরী সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নববাকের সাধারণ সম্পাদক ইলিয়াস সানি মুন্না, ক্যালেন্ডার প্রকাশনা উপকমিটির আহ্বায়ক ও নববাকের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রায়হান মুনতাসির আসিফ, যুগ্ম সাধারণ সম্পাদক এস এ রিফাত সহ আরও অনেকেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হাটহাজারী ফটিকছড়ির শিক্ষার্থীদের প্রাণের সংগঠন নববাকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আজকে ক্যালেন্ডার উন্মোচন করতে যাচ্ছি। আমরা হাটহাজারী এবং ফটিকছড়ি উপজেলা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন নববাক, আমরা নববাককে সবসময় পরিবার বলে থাকি। নববাক পরিবার 1982 সাল থেকে প্রতিষ্ঠা লগ্ন থেকেই ফটিকছড়ি হাটহাজারীর শিক্ষামূলক যে শিক্ষা এবং সমাজ নিয়ে চিন্তা করে কাজ করে আসছে, তারই ধারাবাহিকতায় আমরা দায়িত্ব নিয়েছি। এই নববাক সংগঠনের বৃহৎ কর্মপরিসর রয়েছে, আপনারা জানেন। তার মধ্যে একটি নিয়মিত কার্যক্রম হচ্ছে ক্যালেন্ডার প্রকাশনা। জানেন নববাক একটা ঐতিহ্যবাহী সংগঠন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমাদের হাটহাজারী শিক্ষার্থীদের প্রাণের সংগঠন। আমাদের এই সংগঠনের দীর্ঘ আন্দোলন সংগ্রামের ইতিহাস রয়েছে। আমাদের এই সংগঠনে বিভিন্ন কার্যক্রম হয়ে থাকে। এই কার্যক্রমের ধারাবাহিকতায় আজকে আমাদের বার্ষিক ক্যালেন্ডার প্রকাশনা সম্পন্ন হলো। নববাকটা হচ্ছে আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা সর্ববৃহৎ আঞ্চলিক সংগঠন, যেটার প্রতিষ্ঠাকাল হচ্ছে 1982 সালে। 1982 সালে কতিপয় কিছু যুবকের হাত ধরে অনেক রক্তের বিনিময়ে, অনেক পরিশ্রমের বিনিময়ে আমাদের আজকের এই সংগঠন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ক্যালেন্ডার উপকমিটি যিনি স্পন্সর করেছেন, আমাদের ফটিকছড়ির কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ মাসুদ ভাই।